আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে বজ্রপাত দেখলে কি হয়? বিজলি দেখলে কি হয়? বা ঠাডা পড়া দেখলে কি হয়? এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বজ্রপাতকে বিভিন্ন রকম হেদায়েত এবং নূর এবং আলোর সাথে তুলনা করেছেন। যখন বজ্রপাত করা হয় তখন তারা হাঁটে। আবার যখন বজ্রপাত শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার থেমে যায়। তাহলে বজ্রপাত হলো ভয় এবং আশার একটা মাধ্যম। হেদায়েত এবং নূরের ঈমানের আলো বা তৌবা করার একটা ইঙ্গিত কিন্তু বোঝা যায় এই বজ্রপাতের মাধ্যমে। আপনি যদি স্বপ্নের ভিতরে সাধারণত বজ্রপাত দেখেন তাহলে ভয়ের আলামত আছে। কিন্তু স্বপ্নে যদি বজ্রপাত হতে না দেখেন, শুধু বজ্রের গর্জনটা শুনতে পান, তে বড় বজ্রপাতের গর্জন আপনি শুনতে পান, তাহলে আপনি যদি রোগী হন, তাহলে আপনি খুব দ্রুতই রোগ থেকে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি রোগী হলে সুস্থ হয়ে যাবেন। আবার যদি আপনি মামলায় জেলবন্দি থাকেন, জেলবন্দি থেকে আপনি মুক্তি পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনি শুধুমাত্র বজ্রের গর্জন শুনতে পান, বজ্রপাত হতে দেখলেন না কিন্তু গর্জন শুনতে পেলেন, তাহলে আপনি এইগুলো থেকে রোগ থেকে মুক্তি লাভ করবেন, জেলখানা থেকে আপনি মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। আবার যদি এমনটা কেউ দেখে নিজের উপরে বজ্রপাত হয়েছে এবং তাতে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত কোনো আ বিপদ-আপদে সে পড়ে যেতে পারে। বিশেষ করে বালা মুসিবতে পড়ে যেতে পারে। রোগ ব্যাধি হতে পারে এবং কত ধরনের বিপদ তার উপরে হতে পারে। এজন্য বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেতে হবে। আল্লাহকে দোয়া করা ছাড়া কোনো পথ নেই। বেশি, বেশি করে আশ্রয় চেয়ে আল্লাহকে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। আর বিপদ থেকে উদ্ধারের আরেকটা মাধ্যম হচ্ছে সাদকাতু তারদ্দুল বালা। যে সদকা করলে বিপদ দূর হয়ে যায়। এজন্য গরিব দুঃখে কিছু দান করা, কিছু খাওয়ানো, এগুলো তো আপনি বিপদ থেকে মুক্তি পেতে পারেন। কেউ যদি দেখে তার বাড়ি বা ঘরের উপরে বজ্রপাত হয়েছে, তাহলে তার বাড়িতে ঝগড়াঝাটি এবং বিপদ-আপদ ইত্যাদি কিন্তু লেগে থাকার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। তাহলে বাড়িঘরকে হেফাজত রাখার জন্য আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিপদ-আপদ মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। যদি কেউ স্বপ্নে দেখে যে বজ্রটা শব্দহীন, বজ্র পড়েছে কিন্তু শব্দহীন অবস্থায় আসমান হতে জমিনের দিকে নেমে এসেছে। কোনো শব্দ ছাড়াই নেমে এসেছে। তাহলে যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটির একটা আলামত কিন্তু রয়েছে। শব্দহীন অবস্থায় যদি আসমান থেকে জমিনে আসতে দেখে, তাহলে বিপদ-আপদ, দাঙ্গা, হাঙ্গামা ইত্যাদির কিন্তু একটা আলামত আমরা দেখতে পাই। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা বজ্রপাত নিয়ে যে বিষয়গুলো জানলাম, এই ক্ষেত্রে যদি তীব্র বজ্রপাত এবং অন্ধকার দেখেন, তাহলে আপনার একটু কঠিন সময় এবং দুশ্চিন্তার মুখোমুখি হওয়ার একটা কিন্তু আলামত আমরা দেখতে পাই। অ্যা আপনি যদি বিজলি চমকাতে দেখেন, তাহলে আপনি পার্থিব কোনো পরীক্ষার মুখোমুখি হওয়ার একটা আলামত আমরা দেখতে পাই। যেকোনো পরীক্ষার মুখোমুখি আপনি পড়ে যেতে পারেন। তাহলে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, একটু সাবধান হয়ে যেতে হবে। আপনার যদি বৃষ্টি হচ্ছে না কিন্তু বজ্রপাত দেখলেন, তাহলে অ্যা তীব্র বজ্রপাত বা অন্ধকার এমনটা যদি দেখেন, অথচ বৃষ্টি নাই, তাহলে কঠিন সময় দুশ্চিন্তার ভিতরে পড়ে যাওয়া এবং অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা আরেকটু অবনতির হওয়ার একটা আলামত কিন্তু রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি বিদ্যুৎ চমকাতে দেখলে বড় কোনো পরিবর্তন হতে পারে। মনে কোনো নতুন ভাবনা আসতে পারে এবং আপনার অপ্রত্যাশিত কোনো খবর আপনার কাছে আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যদি বজ্রপাতটা গাছের ভিতরে পড়তে দেখেন, তাহলে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা আপনি করতে পারবেন। কঠিন চ্যালেঞ্জের এবং মোকাবেলা করবেন কোন সম্পর্কের ক্ষেত্রে আপনার হয়তো সমাপ্তি ঘটতে পারে। বা কাছাকাছি বা একটু দূরে পড়া বা গায়ে পড়া যদি এমনটা দেখেন, তাহলে বড় ধরনের ধাক্কা হতে পারে। একটা ব্যবসায়িক প্রবলেমে পড়ে যেতে পারেন, ব্যবসায়িক ধাক্কায় পড়ে যেতে পারেন। তাহলে বজ্রপাত
পড়লে একটু সাবধান হতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এছাড়া বিকল্প আমি কিছু দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাই বিপদ-আপদ থেকে হেফাজত করুন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন এবং এমন ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।